আচ্ছা, বিএনপি দলটা কি অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে নতুন কোনো কৌশল আঁটতেছে? কি চমক দেখাচ্ছে বিএনপি? মাত্র কয়দিন হলো ক্ষমতা আসছে এবং এই ক্ষমতায় আসার পর থেকেই তারা কিন্তু একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু বলতেছিল যে এই বিএনপি দলটা ক্ষমতায় টিকতে পারবে না, তারা হাইস্ট 2 থেকে 3 বছর টিকবে। কিন্তু দেখেন, তারা একের পর এক এমন এমন চমক দেখাচ্ছে, যেই চমকের কারণে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝতে পারতেছে যে বিএনপি আসলে ক্ষমতায় থাকতে চায় বা ক্ষমতায় টিকে থাকবে বলে আশা করা যাচ্ছে। দেখেন, আবার গতকালের প্রথম আলোর নিউজটার দিকে যদি আমরা স্মরণ করি, দেখেন গতকাল প্রথম আলো নিউজ করেছিল যে বিএনপি ঢাকা দক্ষিণ সিটি এবং উত্তর সিটি এবং খুলনা এবং গাজীপুর এরকম 6টা বিভাগীয় সিটি কর্পোরেশনের দায়িত্বে এর আগে যারা ছিল তাদেরকে কিন্তু বিএনপি নেতারা বা বিএনপির প্রশাসন দিয়ে হোক আর যেভাবে হোক বিএনপি এই 6 জায়গাতে তাদের লোককে বসিয়েছে। আগের লোকদেরকে ছাঁটাই করে দিয়ে বিএনপির একেবারে হেভিওয়েট মানে বর্ষিয়ান নেতাদেরকে সেখানে বসানো হয়েছে। এই নিউজটা প্রথম আলো করছিল। আবার দেখেন, আজকে আবার ইত্তেফাক কি বলতেছেন দেখেন। ইত্তেফাক আজকে আবার নিউজ করছে দেখেন, একদিনে তারা বলতেছে যে একদিনে সরানো হলো 1 ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড়। মানে আবার ওইটা করার পরে আবার একদিনে তারা 12 জন সচিবকে তারা সরিয়ে দিয়েছে এবং নতুন পদায়নে তোড়জোড়, মানে আবার নতুন কাদেরকে নিয়োগ দেবে সেটা সম্পর্কে কিন্তু তারা তোড়জোড় মানে তাড়াহুড়া শুরু করে দিয়েছে। আর তারা যেহেতু আপনার একদিনে 1 ডজন নেতাকে বা সচিবকে সরিয়ে দিয়েছে সেখান থেকে, তার মানে এবার তারা সেখানে বসাতে চায় তাদের নিজেদের লোকদেরকে হয়তো বা বসাবে। ওই কারণেই তারা কিন্তু তোড়জোড় মানে তাড়াহুড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, তাছাড়া দেখুন বিএনপি আবার বলা হচ্ছে বিএনপি বিগত সরকারের সময় নিয়োগ পাওয়া 9 জন সচিবের চুক্তি বাতিল করছে। আর 3জন সচিবকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে। প্রশাসনিক আদেশে 3 সচিবকে মূল দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলো রেহানা পারভিন, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা সচিব। এরপর হচ্ছে সাইফুল্লাহ পান্না, প্রধানমন্ত্রী কার্যালয়ের উনি একজন সচিব ছিলেন। তারপর হচ্ছে কামাল উদ্দিন, উনি ধর্ম মন্ত্রণালয়ের একজন সচিব ছিলেন। এভাবে এভাবে তারা বিভিন্ন জায়গায় কর্মী ছাঁটাই করছে, মানে মেন যে অফিসারগুলো সেগুলোকে ছাঁটাই করে তারা তাদের অফিসারদেরকে তারা এখানে ছাঁটাই করতে চাচ্ছে। হ্যাঁ, আর এভাবে যদি চলতে থাকে তারা কিন্তু ভালো একটা স্ট্রাকচার কিন্তু তারা দাঁড় করিয়ে ফেলবে। আর একটা ক্ষমতায় টিকে থাকতে হলে এই সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু দরকার। আর এভাবে যদি চালাতে থাকে তখন দেখা যাবে যে জনগণ যদি তাদের পক্ষে নাও থাকে, তারা এই সমস্ত প্রশাসনিক কাঠামো দিয়ে তারা আরও কিছুদিন ক্ষমতায় টিকে যেতে পারবে। এটাই কিন্তু তাদের মূল লক্ষ্য। এছাড়া দেখেন, আর আসল কথা হচ্ছে ভাই, তারা জানে যে তাদের দলে অনেক চাঁদাবাজ আছে এবং এই সমস্ত চাঁদাবাজদেরকে তারা হয়তোবা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তারা চাচ্ছে যে নিয়ন্ত্রণ করতে। আসলে একটা দল চায় না যে তাদের দলের লোকেরা চাঁদাবাজি করুক, ওনারাও চান না, কিন্তু ওনাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং যখন দেখা যাবে যে ওনাদের অতিরিক্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন দেখা যাবে বাংলাদেশের জনগণ ওনাদের বিরুদ্ধে লেগে যাবে। ঠিক আছে, পুরোপুরি বিরোধী চলে যাবে, তখন ওনাদের ক্ষমতায় থাকা দায় হয়ে যাবে। ওই কারণে ওনারা চাচ্ছে যাতে বাংলাদেশের মানুষ যদি ভবিষ্যতে এই নেতাদের আপনার চাঁদাবাজদেরকে কন্ট্রোল করা না কারণে যদি বাংলাদেশের মানুষ যদি তাদের বিরুদ্ধে চলেও যায়, তারা যেন প্রশাসনকে ব্যবহার করে বা মেন যে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সেই লোকগুলোকে কন্ট্রোল করে তারা যাতে ক্ষমতায় আরও কিছুদিন টিকে থাকতে পারে বা ক্ষমতাকে দীর্ঘস্থায়িত করতে পারে, তার জন্য কিন্তু তারা এই পদক্ষেপগুলো কয়েকদিন ধরে নিচ্ছে। তো এই সম্পর্কে আপনার মতামত কী, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।